জীবনের ব্যবহারিক ছোট ছোট কৌশলগুলো জানা থাকলে অনেক সমস্যার সমাধান সহজেই করা যায়। বিশেষ করে নবম কৌশলটা অত্যন্ত কার্যকর। মেঝেতে ফাটল ধরলে মিস্ত্রি ডেকে আনতে হবে না, একটি স্কচ টেপ দিয়ে ফাটলটিকে শক্ত করে আটকে রাখুন। এরপর এক প্রান্ত থেকে টেনে নিয়ে অন্য প্রান্তে নিয়ে আসুন। ফাটলটি সুন্দরভাবে মেরামত হয়ে যাবে। দুটি আঙুল দিয়ে সহজে একটি প্রজাপতির মতো নকশা তৈরি করুন। পুরনো আংটি যদি আঙুল থেকে বের না হয় তবে একটি সূক্ষ্ম সুতা দিয়ে আংটির ভেতর দিয়ে প্রবেশ করান। এরপর সুতা দিয়ে আঙুলটি ঘিরে নিন এবং নিচের দিক থেকে সুতা টেনে আংটিটি সহজে খুলে ফেলুন। টমেটো খোসা ছাড়াতে চাইলে একটি কাঠি দিয়ে কয়েকবার স্ক্র্যাপ করুন। তারপর হাত দিয়ে টমেটোর খোসা ধরে টেনে নিন। খোসা একদম নিখুঁত ভাবে উঠে আসবে। ব্যান্ডেজ ব্যবহার করার সময় যদি এটি আঙুলের জোড়ায় আটকে যায় তবে একটি সঠিক পদ্ধতিতে লাগান। এতে এটি শক্তভাবে আটকে থাকবে এবং আঙুলও সহজে নড়াচড়া করতে পারবে। দুটি পেন্সিল একসাথে বেঁধে নিয়ে বইয়ের কোন চরিত্রের স্কেচ আঁকতে পারেন সহজেই। ধোয়া চপস্টিকের দুই প্রান্ত আলাদা করতে একটি সোজা পদ্ধতি ব্যবহার করুন। চপস্টিক গুলোকে একটি কাঠের তক্তার উপর রেখে এক পাশে চাপুন। চপস্টিকের পেছনের অংশ উঠে আসবে এবং এটি সহজে আলাদা হয়ে যাবে। বেল্ট বাঁধার জন্য এমন একটি পদ্ধতি ব্যবহার করুন যা সহজ এবং সুবিধাজনক। এতে বারবার খুলতে বা বাঁধতে হবে না। ডিম সেদ্ধ করার সময় পানিতে একটি লেবুর টুকরো দিন। এতে ডিমের খোসা সহজেই ছাড়ানো যাবে। এখন কিছু লাইক সাবস্ক্রাইব পাওয়া যাবে কি?